সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে মূল্যবান বয়ান পেশ করবেন বিশিষ্ট আলেমীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। জনাব হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, খতিব গাউসুল আজম জামে মসজিদ, উত্তরা, ঢাকা। আমি হযরতকে তার বয়ান পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون والذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن رہے حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন শাহ আলীবাগ থানার উদ্যোগে আয়োজিত মহতি ওয়াজ ও হালকায়ে জিকিরের এই মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় সম্মানিত দিনদারি ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে মজলিসে ওয়াজ মাহফিলে, আলেম ওলামাদের সোহবতে, দ্বীনি নসিহতের মাহফিলে
জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে আলিশানে কালিমাতুর শুকরিয়া আদায় করি। সকলে মিলে ভক্তি ভরে মোহাব্বতের সাথে জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, বিকাল থেকেই উলামা হযরতরা আপনাদের সামনে নুরানি নসিহত পেশ করেছেন। বিলখুসুস নায়েবে আমিরুল মুজাহিদিন শুভগমন করবেন, আসবেন, এখানে নসিহত করবেন। আরও উলামা হযরতরা একের পর এক আলোচনা করবেন। আমি আপনাদের সামনে বসে সূরাতুল আনফালের কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী পাকের মশহুর একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে বলতে থাকি। আল্লাহ তাআলা বলনেওয়ালা এবং শুননেওয়ালা সকলের জন্য উপকারী হয় এমন দুই চার কথা বলবার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজরিন, আমরা সকলে মুমিনের যে জীবন, শৃঙ্খলার জীবন, শান্তির জীবন, নিরাপত্তার জীবন, যা কোরআন হাদিসের মাধ্যমে মুমিনের জন্য ওয়াদা আছে, সেই ওয়াদার থেকে আমরা এখন দূরে। আমাদের মাঝে সেই ওয়াদা এখন আর বাস্তবায়ন হইতেছে না। আগের জমানার মুমিনরা দুনিয়াতে তাদের জন্য খুশখবর আল্লাহ তাআলা যা দিয়েছিলেন, মদদ, নুসরত, নিয়ামত, ওইগুলা এই জমানার মুমিনের মধ্যে এখন আর পাওয়া যায় না। আগের জমানার মুমিনরা যেদিক দিয়ে হেঁটে যাইত, ওই দিক দিয়ে নিয়ামত, রহমত বর্ষণ হইতে থাকতো, রহমত বরকত আসতে থাকতো। আগের জমানার মুমিনরা কোথাও বসে দোয়া করলে সে দোয়া কবুল হয়ে যেত। আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা সেটা দিতেন। আগের জমানার মুমিনরা বাতিলের সামনে বিনা অস্ত্রে খালি হাতে সামনে দাঁড়াইলে রব্বে কারীম মুমিনদেরকে মদদ নুসরত করছেন। মুমিনরা চতুর্দিক থেকে রব্বে কারীমের মদদ আর নুসরত মুমিনের জন্য শামিল হাল হয়েছে। কিন্তু আজকের মুমিন যারা, বর্তমান যুগের এই সময়ের মুমিন যারা, তারা আজই আল্লাহ তাআলা চতুর্দিক থেকে যেন আযাব মুসলমানদের দিকে ধেয়ে আসতেছে। চতুর্দিক থেকে মুসিবত মুসলমানদের আক্রমণ করতে থাকে। এমন কোনো জায়গা নাই যেখানে মুসলমানের খুব বেশি শান্তির শুভ সংবাদ আপনারা শুনতে পাবেন। সৌদি আরব থেকে শুরু করে হিন্দুস্তান তথা বাংলাদেশ পর্যন্ত আশপাশের যত মুসলমানরা যে যেখানেই আছে, সেখানেই যেন মুসলমানদের দুরবস্থার সংবাদ ব্যতিরেকে কোনো মুসলমানদের ভালো হালত আমরা আমাদের কানে শুনতে পাই না। ঠিক না বে ঠিক? এটা মুসলমানদের একটা আম অবস্থায় পরিণত হয়েছে। যেমন ভারতের মুসলমানরা কত নির্যাতিত, নতুন করে যে কষ্টগুলো ভোগ করতেছে, সেটা হলো এই মুসলমানদের মসজিদ, ইবাদতগাহগুলোকে ভেঙে দেয়া হইতেছে। একের পর একটা করে মসজিদ ভাঙা হইতেছে। গরু জবাই করা মুসলমানদের হালাল খাবার, সেটার উপরে মুসলমানদের উপরে নিষেধাজ্ঞা চলে এসেছে। সরকারিভাবে গরু জবাই করার উপরে নিষেধাজ্ঞা এসে গেছে। মাদ্রাসাগুলো হুমকির সম্মুখীন হয়ে গেছে। দাওয়াত ও তাবলীগ, দ্বীনি গাশত, ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করা, এটার উপরে বাধা চলে আসছে। এমনকি দাওয়াত ও তাবলীগের কেন্দ্র নিজামউদ্দিনের উপরে বড় ধরনের হুমকি এসে গেছে। এই যে মুসলমানদের উপরে একের পর এক বাধা, আমাদের বাংলাদেশে মুসলমানদের দ্বীনের পথে চলতে যেন বাধা। অন্যায়ের পথে যারা চলছে তাদের কোনো বাধা নাই, তাদেরকে কেউ দেখার কেউ নাই, তারা মনে যা চায় তাই করতেছে, তাদেরকে বাধা দেওয়ারও কেউ নাই। কিন্তু ইবাদতের কাজ করতে গেলে বাধা এসে যাইতেছে, দ্বীনের পথে চলতে গেলে বাধা এসে যাইতেছে। মসজিদে বসে জিকির করবে, বাধা এসে যাইতেছে। মসজিদে কিতাবি তালিম করবে, ফাজাইলে আমল পড়বে, এটার উপরে বাধা এসে যাইতেছে। মুসলমানরা দ্বীনের পথে আহ্বান করবে, এগুলোর উপরে বাধা এসে যাইতেছে। ওয়াজ নসিহতের উপরে বাধা এসে যাইতেছে। এই যে মুসলমানদের সার্বিক হালত, এটা কি সুখকর না দুঃখের? অনেক বেশি দুঃখের। শুধু তাই নয়, মুসিবত, গজব, আযাব মুসলমানদেরকে ঘিরে নিতেছে। এই যে নিকটতম সময়ে কতবার ভূমিকম্প হইল, বিশেষজ্ঞ বলতেছে ভূমিকম্প আরো বেশি হইতে পারে, আরো বেশি ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে। এই যে
সার্বিক কষ্ট আমাদের জন্য ধেয়ে আসতেছে। এর থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে খাঁটি মুমিন হয়ে যেতে হবে। যদি খাঁটি মুমিন আমরা হতে পারি তাইলে আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন আসমানের মালিক আল্লাহ। কে বৃদ্ধি করবেন? জোরে আওয়াজ করে বলেন। আমাদের মালিক কে? আওয়াজ করে জোরে বলেন। যেই মালিক আমাদের বানাইছেন সেই মালিক আমাদের ইজ্জত বৃদ্ধি করবেন, আমাদেরকে সম্মানের আসন দান করবেন, নিরাপত্তা দান করবেন, দুনিয়াতে সর্বত্র বিজয় দান করবেন। সার্বিক আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ঢেকে দিবেন। যদি আমরা মুমিন হয়ে যেতে পারি, মুমিন হয়ে যেতে পারবো তো আমাদের কোনো ভয় নাই, বিজয়ের মালা আল্লাহ আমাদেরকে গলায় দিবেন। মুমিন হয়ে আমরা হায়াত কাটাবো, সময় কাটাইতে থাকবো, তো হায়াতে বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, সুসংবাদ আল্লাহ তাআলা আমাদের জন্য হায়াতে দিবেন। বশর্তে ইকে আমাদেরকে খাঁটি মুমিনের দপ্তরে নাম লেখাইতে হবে। নামের মুমিন, দাবির মুমিন রব্বে কারিমের কাছে এটা স্বীকৃত নয়। সত্যিকারের গুণী মুমিন রব্বে কারিমের কাছে স্বীকৃত মুমিন, এবং এই মুমিনদের জন্য আল্লাহ তাআলার মদদ নুসরাত। মুহতারাম হাজিরিন, তা আমরা যেভাবে চলতেছি এভাবেই কি নিয়ামত আসবে? বিশেষজ্ঞরা বলতেছে যে সামনে বাড়িঘরগুলো ভালো সিমেন্ট আর ভালো রড দিয়ে বানাইতে হবে, যাতে ঝাঁকি দিলে পড়ে তাড়াতাড়ি ধসে পড়ে না যায়। অনেকে বলতেছে নেপালে যে ভূমিকম্পটা হয়েছে সেম বাংলাদেশেও হয়েছে, কিন্তু নেপালের ঘর বাড়িগুলা মজবুত কম, এই কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। পুরাতন বাড়ি ঘর বেশি, এজন্য ক্ষতি বেশি হয়েছে। বাংলাদেশের ঘর বাড়ি নাকি একটু মজবুত, এই কারণে ক্ষতি কম হয়েছে। এগুলো বলতেছে। আসলে বেকুবের গোষ্ঠী। আসলে বাংলাদেশে কোরআন তেলাওয়াত এখনো বেশি, তাহাজ্জুদের নামাজ বেশি, আওয়াবিন বেশি, হালকায় জিকির বেশি, দাওয়াত বেশি, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আবেদের সংখ্যা বেশি, এই কারণে ক্ষতি কম হয়েছে। তবে এটা সতর্কবাণী, যদি এখনো আবার আমরা হুঁশ না হই তাইলে যেই মালিকে নেপালে ঝাঁকি দিছে ওইরকম একটা ঝাঁকি আমাদেরকে ওই মালিক দিতে পারে নাকি? ওই সরকার বদল হয়ে চলে গেছে, অন্য সরকার আইছে, আহকামুল হাকিমিন সরকারের কোনো পরিবর্তন আছে? আওয়াজ করে জোরে বলেন আছে? রব্বে কারিমে কি এর চাইতে বড় ঝাঁকি দিতে পারে না? পারে। বিশেষজ্ঞদের কেউ কেউ বলতেছে যে মাটি ধসের কারণে ভূমিকম্প হইতেছে, কেউ কেউ বলতেছে ভূমিকম্প হইছে নেপালে, ওইটার একটা ঝাঁকি বাংলাদেশে লাগছে। এই কথাগুলো এমন হইছে যে ছোটবেলায় আমরা ভূমিকম্পের ইতিহাস শুনছি। কেমন? ওটা কোনো বইয়ের ইতিহাস না, বাচ্চাদের মুখে মুখে ইতিহাস শুনেছি। এক বাচ্চা আর এক বাচ্চাকে বলতেছে যে ভূমিকম্প হইল কেন, মাটি কাঁপলো কেন, কাঁপাকাঁপি হইল কেন, জানো? জানো? কয় কেন হয়েছে? কয় গোটা দুনিয়াটা ষাঁড়ের শিংয়ের উপরে আছে, ষাঁড়ে মাথা নাড়াচাড়া দিছে আর ভূমিকম্প হয়েছে। এই যে বাচ্চাদের কিছু কথোপকথন, বর্তমান যুগের মুসলমানের কথোপকথনের ভিতরে বাচ্চাদের সেই লা ইলমি হালত, বিবেকহীন হালত, জ্ঞানহীন হালত মুসলমানদের ভেতরে এখন ফুটে উঠছে। আসল কথা হলো অধিক গুনাহ, অধিক গানবাদ্য, অধিক পাপাচার, অধিক ঢোলের বাড়ির আওয়াজ, বাদ্যের আওয়াজ, অধিক জেনা ব্যভিচার, বেপরদিগি, গুনাহ যখন আম হয়ে গেছে তখন চতুর্দিক থেকে বালা মুসিবত আসতেছে এবং মুমিনের ঈমান নষ্ট হয়ে যাইতেছে। কারণ গুনাহের দ্বারায় মুমিনের ঈমান আক্রান্ত হয়, গুনাহের সবলে মুমিনের ঈমান মরে যায়। মুমিনের ঈমান গুনাহ করলে মৃত্যুবরণ। মুমিন তো গুনার ঈমানের হালতে গুনাহ করেই না। মুমিন যে গুনাহগুলো করে এগুলো ঈমানের হালতে মুমিন গুনাহ করে না। আল্লাহর রাসূল বলেন পৃথিবীর কোনো মুমিন ঈমানের হালতে গুনাহ করে না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জেনাকার জেনা ঈমানের হালতে করে না। মদখোর ঈমানের পান করে না। ঈমানের হালতে গাঁজা খায় না। ঈমানের হালতে বেপরদার গুনাহ করে না। ঈমানের হালতে পাপাচার কেউ করে না। যখন কেউ পাপ করে তার ঈমান তার থেকে, সাহাবীরা বলেন ঈমান তখন কই যায়? আল্লাহর রাসূল বলেন ঈমান তখন মেঘমালার মতো তার ভেতর থেকে বের হয়ে মাথার উপরে চলে যায়।
যতক্ষণ সে গুনায় লিপ্ত থাকে ততক্ষণ বান্দার ঈমান তার সাথে থাকে না। বান্দার ঈমান গুনার হালতে বান্দার সাথে থাকে না। তার মানে বান্দা যখন গুনাহ করতেছে তখন বেঈমান হালতে গুনাহ করতেছে, ঈমান শূন্য অবস্থায় গুনাহ করতেছে। যখন বান্দার গুনাহ করা শেষ হয় তখন আবার তার ঈমান তার কাছে আসে। কারণ হাকিকতুল ঈমানে নূরুন হাকিকতুল মাসিয়াতে যুলমাতুন। গুনাহের আসল হলো অন্ধকার, আমাবর্ষার আসল হলো আন্ধার, আর পূর্ণিমার আসল হলো আলো। ঈমানের আসল হলো আলো, আর গুনাহের আসল হাকিকতুল মাসিয়াতে যুলমাতুন। হাকিকতুল ঈমানে নূরুন, ঈমানের আসল হলো আলো, গুনাহের আসল হলো অন্ধকার। আমাবর্ষা পূর্ণিমা এক জায়গায় হয় না, অন্ধকার এবং আলো দুইটা এক জায়গায় হয় না। ঈমান আর গুনাহ কোনো সময় এক জায়গায় হয় না। বান্দা যখন গুনাহ করে তখন তার ঈমান তার সাথে থাকে না। এজন্যে আমরা তো গুনাহ করতে করতে আমাদের ঈমানই নষ্ট করে ফেলতেছি। আমাদের ঈমানের কোনো হালাত, ঈমানদারের কিছু পরিচিতি আছে, সেই পরিচিতি আজকালকের মুসলমানের ভেতরে নাই। ঈমানদারের কিছু আলামত, কিছু সিমটম কোরআন হাদিসে বর্ণিত আছে। ওই আলামতগুলো যদি ঈমানদারের ভেতরে ফুইটা ওঠে তাইলে আল্লাহর খাতায় মুমিন। আর যদি ওই আলামতগুলো ঈমানদারের ভেতরে না পাওয়া যায় তাইলে সে দাবিতে মুমিন, আসলে আল্লাহর খাতায় সে মুমিন না। আসলে সে আল্লাহর খাতায় মুমিন না। বাংলাদেশের কিছু বাঙালি আছে, তারা বাঙালি না, রাজাকার আছে না? কি কথা বলেন না কেন? নাই, আছে না? বাংলাদেশে বসবাস করতেছে, জন্ম ভূমি এটা দাবি করতেছে, বাঙালি দাবি করতেছে, কিন্তু তাদের নাগরিকত্ব আসলে নাই। আসলে তারা রাজাকার। বাঙালি যে মুমিন এটা তার ভেতরে, মুমিনদের ভিতরে এরকম রাজাকার মার্কা মুমিন অনেক আছে, যারা দাবিতে মুমিন কিন্তু আসলে তারা মুমিন নয়। আসলে ঈমানের লিস্টে তাদের নাম নাই। জোরে আওয়াজ করে বলেন নাই। ঈমানের লিস্টে তাদের নাম নাই। কি কারণ, কি অপরাধ, কি? মুমিনের যে গুণগুলো সেগুলো তার ভেতরে নাই। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের ভেতরে মুমিনের কিছু আলামত বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ সামনে তার মালিক আল্লাহর কথা যদি তাকে স্মরণ করে দেওয়া হয়, মুমিনের সামনে তার রবের কথা তারে স্মরণ করে দিলে ওয়াজিলাত কুলুবুহুম, তার দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়। আল্লাহ তাআলার নাম শুনলে তার দিলের ভিতরে আল্লাহর ভয় কম্পন এসে যায়। যার ভেতরে আল্লাহর নামের কম্পন আছে, আল্লাহর নাম শুনলে আল্লাহর ভয়ে তার ভেতর কাঁপে ওঠে, এইরকম একটা হালত যাদের আছে সে মুমিন। আল্লাহর নাম, যেমন ওয়াজ শোনাইতেছি, ওয়াজের ভেতরে আল্লাহ তাআলার নাম নেওয়া হইতেছে, আল্লাহ তাআলার নাম নেওয়া হইতেছে, মালিকের নাম নেওয়া হইতেছে, আমাদের মালিকের নাম নেওয়া হইতেছে। মালিক কে? আওয়াজ করে জোরে বলেন মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন মালিক কে? সকলে মিলে ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ। এই যে মালিককে ডাকলাম, আপনার আমার মালিক আল্লাহ। আল্লাহর কথা কানে আসার সাথে সাথে মুমিনের দিলের ভেতরে আল্লাহর ভয় এসে যাবে। আল্লাহর ভয় একটা কম্পন সৃষ্টি হবে। মুমিনকে আল্লাহর কথা স্মরণ করায় দিলি আল্লাহর ভয়ে তার দিল কেঁপে উঠবে। যার দিলে আল্লাহর ভয়ের কম্পন আছে সে মুমিন।
আর আল্লাহর নাম শুনলে যার ভেতর কাঁপে না সে আসলে মুমিন না। ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম বুখারীর উস্তাদ ছিলেন, ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুমিনের সামনে আল্লাহর নাম নিলে মুমিনের ভেতর কাঁপতেই হবে। এই কাঁপাটা দুই কারণে হইতে পারে। একটা কারণ হলো মুমিন সে তার রবকে বেশি ভালোবাসে, তাই রবের নাম শুনলে আনন্দে তার ভেতর কম্পিত হবে। আশেক মাশুকের নাম শুনলেই তো আনন্দিত হবে, একটা সুরুর তার দিলের ভেতরে নাড়াচাড়া দেয়। আর একটা হলো অধিক মোহাব্বতের কারণে, অধিক ভালোবাসার কারণে অধিক ভয় তার ভেতরে থাকবে। যার ভেতরে যার মোহাব্বত বেশি তার ব্যাপারে তার ভেতরে ভয় বেশি। যেমন লাইলি মজনুকে মোহাব্বত করে, তাই লাইলি মজনুকে ভয়ও বেশি পায়। মজনু লাইলিরে মোহাব্বত করে, তাই মজনু লাইলিরে ভয় পায়। শিরি ফরহাদকে মোহাব্বত করে, তাই শিরিন ফরহাদরে ভয়ও বেশি পায়, ফরহাদ শিরিনরে ভয় বেশি পায়। ইশকে মাজাজির দ্বারা ইশকে হাকিকির উদাহরণ, দুনিয়ায় প্রেমিক প্রেমিকাকে মোহাব্বত করে, তাই প্রেমিক প্রেমিকাকে ভয় পায়। প্রেমিক কোন জামা পছন্দ করবে প্রেমিকা এটা চিন্তা করে, প্রেমিক কোন কাপড়টা পছন্দ করবে সেই কাপড় পরে, প্রেমিক কোন চুড়ি পছন্দ করবে এজন্য প্রেমিকা ওই চুড়িটা পরে। প্রেমিক যেভাবে চলাফেরা পছন্দ করে প্রেমিকা প্রেমিকের মোহাব্বতে ওইভাবে চলে, এর খেলাফ করতে সে ভয় পায়। রব্বে কারিমের মোহাব্বত, আল্লাহর মোহাব্বত আল্লাহর বান্দার ভেতরে যদি থাকে, আল্লাহর বান্দা যেমনি চললে আল্লাহ খুশি হয় সেমনি চলতে থাকে, তার খেলাফ চলতে সে ভয় পায়। যেভাবে ডাকলে আল্লাহ খুশি হয় সেভাবে আল্লাহরে ডাকতে থাকে, যেভাবে গোলামি করলে রব রাজি, তার মালিক রাজি, গোলাম সেভাবে রবের গোলামি করতে থাকে। কারণ অধিক মোহাব্বত, গলাবায়ে মোহাব্বত, মোহাব্বতের আধিক্যতা তার ভেতরে তাকওয়াকে লাজিম করে, তার ভেতরে তাকওয়া এসে যায় অধিক মোহাব্বতের কারণে। অধিক মোহাব্বতের কারণে তার ভেতরে আল্লাহর নামের একটা কম্পন শুরু হয়ে যায়। যার ভেতরে আল্লাহর নামের কম্পন হয়, যেমন এই যে ওয়াজ মাহফিলে আল্লাহর নামের আওয়াজ কত বান্দার কানেই তো যাইতেছে, সবার ভেতরে কি আসর করতেছে, সবাই কি আল্লাহর নাম মজা দিতেছে। কেউ কেউ মনে মনে ভাবতেছে এই কামটা না করলে হয় না, কারোর কারোর বিরক্তি লাগতেছে আর কারোর কারোর ভালো লাগতেছে। আমার মালিকের নাম আরো নেক, যত নেবে তত ভালো লাগে। আমার মালিকের কথা আরো বলুক, যত বলবে তত ভালো লাগে। কারণ কি, মালিকের মোহাব্বত তার দিলের ভেতরে আছে। এবার মালিকের কথা শুনতেও তার ভালো লাগে, মালিকের নাম শুনলেই তার ভেতরে সুরুর, আনন্দ, ভীতি সবটাই নড়াচড়া দিয়ে উঠে। এই যে একটা নড়াচড়া, এই নাড়াচাড়াটা যার দিলের ভেতরে আছে তার ভেতরে আসলে ঈমান আছে। আসলে কি আছে? ঈমান আছে। বলতেছেন কে? আল্লাহ। কে বলতেছেন? জোরে বলেন, কে বলে? আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন সেই মুমিন, শুধুই মাত্র সে মুমিন যার হৃদয়ের মধ্যে আল্লাহর নামের নড়াচড়া আছে। আল্লাহর নাম শুনলে যার ভেতর কম্পিত হয়। আমাদের ভেতরে আল্লাহর নামের কম্পন নাই, বোঝা যায় আমাদের ভেতরে আসলে ঈমান নষ্ট হয়ে গেছে। আজান তো কতজনেই শুনতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন 5 ওয়াক্ত আল্লাহর নাম মুমিনদের স্মরণ করায় দিতেছে। এই স্মরণ সবাইকে কম্পিত করে না। কেউ আজান শোনার সাথে সাথে তার দোকানের শাটার বন্ধ হয়ে যায়। আজান শোনার সাথে সাথে ঘরে কাজ করতেছে মহিলা, তার হাতের ঝাড়ুটা পড়ে যায়। আজান শোনার সাথে সাথে
শ্রমিক, তার কর্ম বন্ধ হয়ে যায়। আজান শোনার সাথে সাথে তার দুনিয়ার কাজ ব্রেক হয়ে যায়, কারণ আজানের আহ্বান, আল্লাহর আহ্বান তার কানে চলে এসেছে। মুয়াজ্জিন যে আওয়াজগুলো দিতেছে, মুয়াজ্জিনের যে ডাক, এটা এই ডাকটা মিনার রহমান, মিনাল্লাহ, রব্বে কারিমের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে মুয়াজ্জিন আমাকে আপনাকে ডাকাডাকি করে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। মুয়াজ্জিনের কণ্ঠে যে আওয়াজগুলো উচ্চারিত হয়, আওয়াজগুলো আসলে প্রকৃত কার? আরো জোরে আওয়াজ করে বলেন, আসলে আওয়াজগুলো কার? আল্লাহর। আল্লাহর নামের আওয়াজ, আল্লাহর কথা মুয়াজ্জিন তার জবানে বলার কারণেই তো ময়দানে মাহশরে মুয়াজ্জিনেরও অনেক দাম হয়ে যাবে। হাসরের ময়দানে মুয়াজ্জিনের গলাগুলো লম্বা লম্বা হবে। জিজ্ঞাসা হবে, এই মানুষগুলোর গর্দান কেন উঁচা উঁচা, গলা কেন লম্বা লম্বা? তাদের এই প্রশ্নের জবাবে উত্তর আসবে, এরা দুনিয়াতে ছিল আল্লাহর কথা তাদের জবানে উচ্চারণ কইরা আল্লাহর কদমে ডাকনেওয়ালা মুয়াজ্জিন। তারা আল্লাহর পথে মানুষদের ডাকাডাকি করত। এই যে আজান হয়, আজানের আওয়াজ কত মানুষই তো শুনে। আগের জমানায় আজান শুনলে মুমিনের কিছু ভয় ছিল, যেমন গান শুনতেছে, টিভি দেখতেছে, আজান হচ্ছে তো বন্ধ করে দিত। আজান হইতেছে, মহিলারা কাপড় দিয়া মাথা ঢাকতো। আজান হইলে আজানের প্রতি সামান্য শ্রদ্ধা আগের জমানায় ছিল, কিছুদিন আগেও ছিল। এই জমানায় এসে দেখলাম আজান বন্ধ করে দেওয়ার লাগে বাদ্যের আওয়াজের ধাক্কায়। এই যেমন দিবস পালন, বিভিন্ন নববর্ষ, এই পহেলা বৈশাখ, আরো কত দিবস পালনের গুনাখাতার যে আয়োজনগুলো হয়, আজানের আওয়াজের সময় তাদের মাইক বন্ধ হয় না, বরঞ্চ মসজিদের মাইক বন্ধ করে ফেলতে হয়। তাদের বাদ্যের আওয়াজে মসজিদের আজান বন্ধ হয়ে যায়, বাদ্যের আওয়াজ বন্ধ হয় না। এই হলো এখনকার মুসলমান। আগের জমানার মহিলারা মাথায় ঘুমটা দিত, আজান শুনলে মাথা ডাকতো। আজান শুনলে আগে মাথা ডাকতো, এখন মাথা ডাকতো। এখন তো উড়না পরারই আমল নাই, এখন হলো উর্নি বিহীন আমল চলে আসছে। উড়না এটা মধ্য যুগের সংস্কৃতি বলে এটাকে গালি দেওয়া হইতেছে, উড়না অথবা বুরকাকে। এখন হলো ডিজিটাল যুগ, এখন চুল রে উড়না বানাইছে, মাথার চুল রেই উড়না বানাইছে। বুকের উপরে মাথার চুল দিয়ে একটু পর্দা করলো, এটা একটা স্টাইলে পরিণত হয়েছে। কি কথা বলেন, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এখন তো আর এই উড়নাও নাই যে আজান হইলে পরে উড়না দিয়ে মাথা ঢাকবে। কিন্তু আজানের আওয়াজ, আল্লাহর নামের আওয়াজ কানে আসছে, এইটাকে কেউ ইজ্জত করেছে, সামান্য ইজ্জত করেছে। ইজ্জত করার কারণে তার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মৌলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওয়াকিয়া বর্ণনা করেন, এক এলাকায় একটা কবরের ভেতর থেকে আরবি কথার আওয়াজ বের হইতেছে। এলাকার লোকেরা ইমাম সাহেবকে নিয়ে গেছে। যেমন আমাদের খতিব সাহেব হুজুর, অত্র মাজার মসজিদের খতিব সাহেব হুজুর বড় আলেম, একজন ডক্টর মানুষ, দার্শনিক মানুষ। এরকম একজন বড় শিক্ষিতরে ধরে নিয়ে গেছে, আলেমকে ধরে নিয়ে যায়, বলতেছে দেখেন দেখেন এই কবরের ভেতর থেকে আরবি কথা আসে, কি আওয়াজ আসে দেখেন তো, শোনেন তো। হুজুর শুনতেছে, কবরের ভেতর থেকে আরবি কথার আওয়াজ আসতেছে। কবরের মাইয়িত বলতেছে, এলাকাবাসী শোনো শোনো, আমার কবরের ভেতরে দুইজন ফিরিস্তা এসেছে। আমার কবর থেকে বরাবর জান্নাতের দিকে একটা খোলা রাস্তা হয়ে গেছে। এই দুই ফিরিস্তায় ধইরা আমাকে আল্লাহর জান্নাতের ভেতরে ঢুকাইতেছে। খতিব সাহেব এলাকার লোকদেরকে ডেকে বলে, এই যেই মহিলার কবর থেকে আরবি আওয়াজ বের হইতেছে, এই মহিলার কোন গুণ কি তোমরা বলতে পারবে? হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি এলাকার লোকেরা সবাই বলতে লাগলো, না তেমন কোন তার নাই, তবে একটা ছিল আল্লাহর নাম শুনলে তার ভেতর কাঁপে উঠত। আজান শুনলে পড়েছে চিৎকার করতে থাকতো আর বলতে থাকতো, বন্ধ কর, আর কথা বলিস না, নিজের কানটাকে একটু মসজিদের মিনারার দিকে দে, শোন
মসজিদের মিনার থেকে রব্বি কারিমের নামের আওয়াজ আসতেছে। মসজিদের ওই রবের নামের আওয়াজগুলো একটু শোন, তোরা কথা বন্ধ কর। আজান হইত, সে নিজে আজানের জবাব দিত এবং আজান শুনতে থাকতো। আশপাশে বসে থাকা মানুষদেরকে কথা বন্ধ করায় দিত, সকলকে আজানের দিকে কান দিতে বলতো। কয় দেখো, ওই যে আল্লাহ তাআলার নামকে সামান্যতম ইজ্জত করেছে, আল্লাহর নাম শুনলে যে তার ভেতর কাঁপছে, এই কাঁপাকাঁপির বরকতে আল্লাহ তাআলা তাকে বলায়াতের মাকাম দান করেছে। খাঁটি মুমিনের দপ্তরে আল্লাহর নাম লিখায়া তার কবরের আযাব মাফ করে আল্লাহ তাআলা তার কবরটাকেই জান্নাতের টুকরা বাগান বানায় দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এখন কি আর আছে? এখন তো মসজিদের পাশের বাড়ি 6 তলা 7 তলা 10 তলা ফ্ল্যাট বাড়ি, এর প্রত্যেকটি ফ্ল্যাটে টেলিভিশন চলতেছে, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, অথচ ডিসলাইন চলতেছে, নাচানাচি চলতেছে। মুসলিম ঘরে আজান চলাকালীন অবস্থায় পাপাচার হচ্ছে। আল্লাহর নামের প্রতি সামান্য শ্রদ্ধা এখন যে মুসলমানের দিল থেকে বেরোয় গেছে। কি কথা বলেন, ঠিক না বেঠিক, জোরে বলেন। এই যে আমাদের এই বেহাল অবস্থা, আমাদের এই বেআমলিয়ার বদ আমলিগুলোর কারণেই তো ভূমিকম্প আসতেছে, টর্নেডো আসতেছে, জালিম শাসক দিন দিন জুলমের মাত্রা বেড়ে যাইতেছে, চতুর্দিক থেকে জুলমের মাত্রা বাড়তেছে। জুলমের দেখেছেনটা কি? আরো বেশি জুলম বাড়বে যদি না ইমানদার না হয়, নিজেদের আমলের ইসলাহ যদি না করা হয়, চতুর্দিক থেকে আক্রমণের শিকার হতে হবে। জমিনের আযাব, আসমানের আযাব, আর চতুর্দিকের আযাব গজবে জ্বলে পুড়ে মরতে হবে। শুধু হাক আর হাই হুতাশ করবেন, বাঁচার কোনো উপায় থাকবে না। বাঁচার উপায় আছে একটা, সেটা হলো মুমিন হয়ে যাই। যদি খাঁটি মুমিন হয়ে যাই তাইলে জিম্মাদারি নিবেন আল্লাহ, কারণ আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদের জিম্মাদার। ঈমানদারদের জিম্মাদার কে? আরো জোরে আওয়াজ করে জোরে বলেন, কে? ওয়াল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, ঈমানদারদের জিম্মাদার আল্লাহ। যদি ঈমানদার আসলে ঈমানদার হয়ে যায়, তার জিম্মাদার আসমানের মালিক আল্লাহ তাআলা নিজে হয়ে যাবে। আল্লাহ তাআলা তার কবরে, তার দুনিয়াতে, তার আখিরাতে সব জায়গায় নিরাপত্তা দিবেন। আরে আল্লাহর নামের ইজ্জত, আল্লাহর নাম শুনলে পরে ভেতরে কম্পন, আল্লাহ তাআলার কথা শুনলে চোখে পানি আসা, আল্লাহর নাম শুনলে ভেতরে কাঁপাকাঁপি করা, এটা আল্লাহর বান্দার গুণ। অনেকে বলে কি ব্যাপার, সরমনের বিষয় ওয়াজ করতেছে, মুরিদরা এরকম করে, গাধা, আল্লাহর নাম শুনে এরকম করে। আল্লাহ তাআলার নাম শুনে কারো কারোর ভেতরে আল্লাহর নামের কম্পন শুরু হয়ে যায়। আল্লাহ তাআলার নাম শুনলে কারো কারোর ভেতরে কম্পন উপরে জাহির হয়ে যায়, উপরে প্রকাশ পাওয়া যায়। আল্লাহ তাআলার নাম শুনলে পরে ভেতরে কম্পন আসা, আল্লাহ তাআলার নাম শুনলে চোখ দিয়ে পানি বের হয়ে যাওয়া, আল্লাহর নাম শুনলে দুনিয়ার অন্য কাজগুলো বন্ধ হয়ে যাওয়া ঈমানদারের আলামত। ঈমানদারের আলামত, ঈমানদারের আলামত যে আল্লাহর ভয়ে তার দুনিয়ার অন্য কাজগুলো ব্রেক হয়ে গেছে। এভাবে সাধারণ একজন মুমিনেরও মর্যাদা বেড়ে যায় যদি তার ভেতরে আল্লাহর নামের কম্পন পাওয়া যায়। যেমন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনুল মুবারক বিশিষ্ট তাবেঈ, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসের নাম। আব্দুল্লাহ ইবনুল মুবারক ইন্তেকাল করলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারকের এক বন্ধু স্বপ্নে দেখতেছে, সমসাময়িক এক ওলি বুজুর্গ স্বপ্নে দেখতেছে যে ইবনুল মুবারক আল্লাহর জান্নাতের ভেতরে ঘোরাফেরা করতেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করতেছে। তো বুজুর্গ বলতে লাগলেন, ইবনুল মুবারক, আল্লাহ তাআলা আপনাকে কত বড় মর্যাদার জান্নাত দান করেছে। ইবনুল মুবারক বললেন, না, আমাকে বড় মর্যাদা দেয় নাই, আমার
চাইতে বড় মর্যাদা ওই যে আমার বাড়ির সামনে যে কামার লোকটা আছে না, কামার, এ লোহা পিটায়, কামার দা বানায়, কুড়াল বানায়, খুন্তি বানায়, এই লোহার কামার আমার জান্নাতের চাইতে বড় জান্নাত দিয়ে দিচ্ছে। এটা আব্দুল্লাহ ইবনুল মুবারক বললেন। বাস এই সংবাদ শোনার পরে এ বুজুর্গের ঘুম ভেঙে গেল। এই বুজুর্গের মনে প্রশ্ন, হায় হায়, এত বড় ওলি, এত বড় মুহাদ্দিস ইবনুল মুবারক, তার এক রিকশাওয়ালা কামার সাধারণ মানুষ, তার জান্নাতটা বড় হয়ে গেল। কারণ কি? কারণ কি? কি ব্যাপারটা কি? বড় জান্নাত কেমনে পেয়েছে? সাধারণ মানুষের দিলের ভেতরে তার মর্যাদা বেড়ে গেছে। কি খাসিয়াত, কি ভীতি তার ভেতরে আছে একটু খতায় দেখি। এই লোক এই কামারের বাড়ি চলে গেছে, ইবনুল মুবারকের বাড়ির সামনে কামারের বাড়ি, তার বাড়িতে গেছে। কামারের বাড়িতে যে তার সন্তানদের ডেকে বলতেছে, হে কামারের সন্তানরা, তোমরা কি তোমাদের পিতার এমন কোন গোপন রাজ বলতে পারবে যে গোপন রাজের কারণে তোমাদের পিতাকে আল্লাহর ওলির দপ্তরে নাম দেয়া যায়? তোমাদের বাবা তো একজন মানুষ ছিল, তিনি লোহা পিটাইতো, দা খুন্তি কুড়াল বানাইতো, লোহার কামার, কিন্তু তোমাদের বাবার কি এমন কোন গুণ বলতে পারবে যে গুণের কারণে তোমাদের বাবার নাম ওলির দপ্তরে নেওয়া যায়? এমন কোন গুণ কি তোমরা বলতে পারবে নাকি? সন্তানরা বলে, না, আমরা আমাদের পিতার এমন কোন গুণ বলতে পারবো না যে গুণটা আমাদের বাবার ওলির দলিল বহন করে। তবে আমাদের মায়ের কাছে জিজ্ঞাসা করে দেখতে পারি। ঠিক আছে, তোমার মাকে পর্দার আড়ালে দাঁড়াইতে বলো, তোমার মায়ের কাছ থেকে একটু তথ্য গ্রহণ করি। মহিলাকে বলতেছে, এই মা, আপনি কি আপনার স্বামীর এমন কোন গুণ বলতে পারবেন যে গুণের কারণে আপনার স্বামীকে ওয়ালায়াতের মাকাম দেয়া যায়? মহিলাটা বলছে, হ্যাঁ, আমার স্বামীর বিশেষ দুইটা গুণ ছিল। বিশেষ দুটি গুণ। আমার স্বামী আল্লাহর নাম শুনলে পরে আমার স্বামীর ভেতর কাঁপত, নাম শুনলে পরে আমার স্বামীর ভেতরে কম্পন পয়দা হয়ে যেত। এ কারণেই তো আমার স্বামী আজান দিলে দুনিয়ায় আর কোনো কাজ করতে পারত না। আমার স্বামী লোহা পিটাইতেন, আগুনের পাড়ে বসে থাকতেন, আগুনের ভেতরে লোহা গরম দিয়ে হাতুড়ির দ্বারায় বাইরেতেন, দা বানাইতেন, লোহার কামার আমার স্বামী লোহার কাজ করতেন। লোহা যখন পিটাইতেছেন, হাতুড়িটা মাথার উপরে উঠাইছেন, ওই সময় যদি মসজিদ থেকে আজানের আওয়াজ কানে চলে আসতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের আওয়াজটা আমার স্বামীর কান স্পর্শ করার সাথে সাথে স্বামী আমার সাথে সাথে হাতুড়ি দিয়া লোহা পিটানো বন্ধ করে দিতেন। এইভাবে বন্ধ করতেন, যার উপমা ছিল এমন, স্বামী আমার হাতুড়িটা মাথার উপরে উঠাইছেন, ওই সময় যদি আজানের ধ্বনি স্বামীর কানে চলে এসেছে, এ আজানের পরে আমার স্বামী হাতুড়ির দ্বারায় লোহায় আর একটা বাড়ি দেন নাই, হাতুড়ি উপরে উঠাইছেন। ওই সময় আজান কানে এসেছে, তো আমার স্বামী মাথার উপরের হাতুড়িটা পেছনের দিক দিয়ে ফেলে দিতেন আর সোজা দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে আল্লাহকে ডেকে বলতেন, আল্লাহ মালিক রে, দুনিয়ার মানুষ আমাকে লোহার আর কামার বলে বলে ডাক দেয়, আমি লোহা পিটাই, এজন্য আমাকে কামার বলে মানুষ ডাকে। মালিক, তুমিও কি আমাকে কামার বলে ডাক দিবা নাকি? আবার তুমি কিন্তু দেখলে মালিক, আজান শোনার পরে আমি লোহা একটা বাড়িও আর দেই নাই, কিন্তু আল্লাহ আজান শোনার পরে মাথার উপরের হাতুড়ি পেছনে ফেলেছি, আমার মাথাটা তোমার কদমে দেওয়ার জন্য মসজিদে যাইতেছি। আল্লাহ, মানুষ আমাকে কামার বলে ডাকে, কিন্তু তুমি আমাকে কিন্তু তোমার বান্দা বলে একটা ডাক দিও। আল্লাহ,
তুমি ময়দানে মাহশরে কামার বলে ডাক দিও না, তুমি তোমার বান্দা বলে আমাকে একটা ডাক দিও। এই হলে একটা গুণ আমার স্বামীর, এটা একটা গুণ যে স্বামী আমার আল্লাহর নাম শুনলে পরে তার ভেতর কাঁপে উঠত, আজান শুনলে আর কোনো কাজ সে করতে পারতো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এটা একটা গুণ। আর একটা গুণ হলো আমার বাড়ি আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির সামনে। ইবনুল মুবারক ধনী মানুষ, বাড়ির ছাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত ইবনুল মুবারক তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমার স্বামী রাতের বেলায় দারিদ্রতার ছোবলে স্বামী আমার আগুনের ভেতরে লোহা পোড়ায় পিটাইতেন। মাঝে মধ্যে ইবনুল মুবারকের দোতলার ছাদের নামাজের চিত্র দেখতেন আর কাঁদতেন আর বলতেন, আল্লাহ তুমি ইবনুল মুবারককে ফারাগাত দান করেছো, তাকে তুমি অবসর দান করেছো, তাকে সচ্ছলতা দান করেছো, তাই সে জায়নামাজে বসে আছে। আমাকে তুমি দারিদ্রতা দান করেছো, দরিদ্র বানায়ছো, এ কারণে আমি কিন্তু লোহা পিটাইতেছি। আল্লাহ তুমি যদি রিজকের ওয়াসাত আমারে দিতা, তাহলে আমিও কিন্তু তোমার কদমে সেজদা দেওয়ার মানুষ ছিলাম। আল্লাহ, সবাই আজানের জবাব দেই। আজান হইতেছে। এই লোহার কামার লোকটা কান্ত আর বলতো, আল্লাহ তুমি যদি আমাকে এরকম সচ্ছলতা দিতা, তাহলে আমিও ইবাদত করতাম। মানে হিরসে ইবাদত। আমি দারিদ্রতার কারণে নফল ইবাদত বেশি করতে পারতেছি না। এখন যদি কোনো শ্রমিক শুধুমাত্র ফরজ সুন্নত নামাজ আদায় করে নফল আদায় না করে যদি রিকশা চালানোতে ব্যস্ত হয়ে যায়, আর সে যদি তার দিলের ভেতরে এমন লোভ লালন পালন করতে পারে, হে আল্লাহ অভাবের কারণে আমি শ্রমিক হিসাবে আমার শ্রমের সময় আমি নফল ইবাদতে কাটাইতে পারতেছি না। আল্লাহ তুমি যদি আমাকেও ফারাগাত দিতা, আমাকে যদি তুমি বরকত দিতা, তাহলে আমিও অবসর হইলে এরকম ইবাদত করতাম। হায়াতে যদি সে বান্দাটা যদি ইবাদত করার সুযোগ নাও পায়, তাহলে হিরসে ইবাদত এটা এমন একটা শান মুমিনের, যে ইবাদতের লোভ মুমিনের ভেতরে থাকলে আল্লাহ তাআলা মুমিন বান্দাকে কবুল ইবাদতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কেউ হজ্জে বাইতুল্লাহ যেতে পারে নাই, কিন্তু তার দিলে অসংখ্য দোয়া, লোভওয়ালা দোয়া ছিল, আল্লাহ আমার হজ করতে মনে চায়। ময়দানে মাহশরে সে দেখবে যে হজের সওয়াব আমার জমা আছে দোয়ার বরকতে। কেউ আছে যাকাত দিতে পারে নাই, কিন্তু সে দোয়া করতো, আল্লাহ তুমি যদি আমাকে নেশাব পরিমাণ মাল দিতা, তাহলে আমি যাকাত দিতাম। আল্লাহ আমি ইবাদতের লোভ কারোর ভেতরে পাওয়া যায়, তাইলে আল্লাহ তাআলা তাকে কবুল ইবাদতের সওয়াব দান করেন। এক সাহাবী আরেক সাহাবীর কাছে জানো রাসূল বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, কোন মুমিন যদি কোন মুমিনের জানাজার নামাজ পড়ে, তাহলে মুমিনের জানাজার নামাজ পড়লে জানাজার নামাজের বরকতে আল্লাহ তাআলা মুমিনের আমল নামার মধ্যে এক উহুদ পাহাড় পরিমাণ সব জমা করে দেন। একটি রাত মুমিনের জানাজা পড়লে একটি রাত সওয়াব, অর্থাৎ মদিনার চতুর্দিকের উহুদ পাহাড় যত বড়, একটি রাত সওয়াব তত বড়। জানাজা পড়লে একটি রাত সওয়াব পাওয়া যায়। মুমিন যদি মুমিনের দাফনের কাজে অংশগ্রহণ করে, তার ভাইরে যদি নিজের হাতে কবরের নামায় একটু মাটি দেয়, তাইলে দাফনের কার্য পর্যন্ত সে চলে গেলে তার আমল নামায় আর একটি রাত সওয়াব জমা হয়ে যায়। এই হাদিসটা শোনার পরে এক সাহাবী কাঁদতেছে আর বলতেছে, হায় রে, জীবনে অবহেলা করে করে কত জানাজার নামাজ মিস করেছি। চোখের সামনে জানাজা হইছে, ওযু করার অলসতায় জানাজাটা পড়ি নেই।
ওই জানাজাগুলা যদি পড়তাম তাহলে কত উহুদ পাহাড়ের সব আমলনামায় জমা করতে পারতাম। জীবনে কত কত উহুদ পাহাড় তাইলে নিজের আমলনামার থেকে ইবাদতের সব ছুটে গেছে গা। এ কথা বলে কান্নায় ভেঙে পড়েছে। কান্নার সাথে সাথে সাহাবী তাকে বলতেছি, তাহলে আরেকটা হাদিস শোনো, রাসূল বলেছেন কারোর ভেতরে যদি ইবাদতের হিরস, ইবাদতের লোভ পাওয়া যায়, তাহলে ইবাদতের লোভ কারোর ভেতরে পাওয়া গেলে আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। কেউ নফল ইবাদতের লোভ করেছে, কোনো কারণে পড়তে পারে নাই, করতে পারে নাই, তাহলে আল্লাহ তাআলা খুশি হইয়া তাকে নফল ইবাদতের সওয়াব দান করে থাকেন। হিরসে ইবাদত বান্দাকে ওলায়াতের মাকাম দান করে। আমাদের জীবনে তো আমরা কত লোভ করলাম, নেতার নেতৃত্ব দেখে নেতা হওয়ার লোভ করলাম, ধনীর বাড়ি দেখে বাড়িওয়ালা হওয়ার লোভ করলাম, সুন্দর গাড়ি দেখে গাড়িওয়ালা হওয়ার লোভ করলাম, কারোর পাগড়ি টুপি, কারোর মুখের দাড়ি সুন্নতি লেবাস দেখে সুন্নতের লোভ করি নাই। আমরা কারোর সিনার ইলমে দিন দেখে আলেম হওয়ার লোভ করি নাই। কারোর তাহাজ্জুদ আওয়াবিন নফল নামাজ দেখে নিজে আবেদ হওয়ার লোভ করি নাই। মুসলমান হয়ে হিরসে ইবাদতের বদলায় আবেদকে গালিগালাজ করতে পেরেছি আমরা, এতটুকু আমরা পেরেছি। কি কথা বলেন, ঠিক না বেটে? আবেদকে গালি দেওয়া শিখেছি আমরা। আবেদ কি উল্টা গালিগালাজ করেছি? না, আবেদকে গালিগালাজ নয়। যে ইবাদত বেশি করে তাকে কোনো গালি নয়। তার মতন ইবাদত করার লোভ যদি কারোর ভেতরে পাওয়া যায়, তাহলে আবেদ ইবাদত করে যে সওয়াব পায়, হিরসে ইবাদত, ইবাদতের লোভ মুমিন দিলের ভিতরে লালন পালন করলে সে সওয়াব আল্লাহ মুমিনদের দান করে। কারণ এই যে মুমিনের লোভ, এখানেও আছে আল্লাহ তাআলার মুহাব্বত। কার মুহাব্বত? জোরে বলেন, কার মুহাব্বত? ইবাদতের লোভের ভেতরে আসলে আছে কার মুহাব্বত? জোরে বলেন, কার? মালিককে আওয়াজ করে জোরে বলেন, মালিককে। তাহলে দিলে মুহাব্বত থাকবে কার? মালিকের মুহাব্বত। মালিকের মুহাব্বতের নড়াচড়া, মালিকের ভয়ের নড়াচড়া যাদের ভেতরে পাওয়া যাবে, এটা মুমিনের একটা আলামত। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন সে, নিশ্চয়ই সেই মুমিন যার ভেতরে আল্লাহর নাম শুনলে যার ভেতরে কম্পন পয়দা হয়, সে মুমিন। এটা মুমিনের এক নাম্বার একটা আলামত। তাহলে এখন থেকে আল্লাহর নাম শুনলে ভেতরে কম্পন আনার মেহনত করা, আজান গুরুত্বের সাথে শোনা, আজানের জবাব দেওয়া। কেউ যদি আজানের জবাব নিয়মিত দিতে পারে, তাহলে মুয়াজ্জিনের গর্দান যেমন উঁচা উঁচা হবে ময়দানে মাহশরে, আজানের জবাবদাতার গর্দানগুলো উঁচা উঁচা হয়ে যাবে। আজানের জবাব যে দিবে তার গর্দান উঁচা উঁচা হয়ে যাবে। কিভাবে জবাব দিবে? মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো আশহাদু আল্লা ইলাহা, আওয়াজ করে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও বলবো নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক কিনা? মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আমরাও বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুই জায়গায় শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি কালিমাত গুলোতে মুয়াজ্জিন যা বলবে, মুসল্লি যার কানে আওয়াজ করবে, মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম শুনলে আল্লাহর নামের দিকে মুতাওয়াজ্জু হওয়া,
আল্লাহর নাম শুনলে ভেতরে দরদ আসা, কম্পন আসা মুমিনের 1 নম্বর আলামত। মুমিনের 2 নম্বর আলামত ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যদি কোরআন পড়া হয় তাহলে মুমিনের ঈমান বাড়তে থাকে। মুমিন কোরআন শুনলে মুমিনের ঈমান বেড়ে যায়। এ কারণেই তো যারা মুমিন ওয়াজ শুনলে পড়ে তাদের ঈমান বেড়ে যায়, কারণ ওয়াজের ভেতরে কোরআন পড়তেছে, কোরআন থেকে তর্জমা করতেছে, কোরআন থেকে বয়ান করতেছে, কোরআন থেকে উদাহরণ বলতেছে, কোরআন থেকে কথা বলতেছে। তার সামনে কোরআন পড়া হয়, কোরআন পড়লে মুমিনের ঈমান বেড়ে যায়। এটা কোরআনের এজাজ, কোরআনের অলৌকিকত্ব। যদি কেউ দিল দিয়ে কোরআন শুনে তাহলে তার ঈমান বাড়ে। যদি কাফেরেও কোরআন শুনে, কাফেরেও যদি দিল দিয়ে কোরআন শুনে, কোরআন শুনলে পরে কাফেরের কুফরি ঝরে পড়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। গান শুনলো কোরআন শুনলো না, দুনিয়ার শুনলো কোরআন শোনার আদত করলো না। এখনো বহির্বিশ্বে গাড়ি চালায় কোরআন শুনে, কোরআন শুনতেছে, আর আমাদের গাড়ি চালায় গান শুনে। ঠিক না? গাড়ি চালায় কোরআন শুনে, যত কোরআন শুনে তত ঈমান বাড়ে। একজনের সাথে দেখা হইছে, দেখা হইলে বলে ভাই তুমি কি কোরআন পড়তে পারো, তাহলে একটু শোনাও। তো কোরআন শরীফের দৌড়ের সুন্নতের আমল করে ফেলতেছে। ড্রাইভাররা তারা কোরআন শুনতে চায়, তুমি বাঙালি একটু কোরআন শোনাও তো। কোরআন শুনে, কোরআন শুনলে পরে ভালো লাগে, তার ঈমান বাড়ে। কোরআন শুনলে যার ঈমান বাড়ে সে মুমিন, কোরআন শুনলে যার ভাল লাগে সে মুমিন। কারণ কোরআনের অলৌকিকত্ব এটা। কোরআন বুঝার দরকার নাই, মুহাব্বত নিয়ে কেউ যদি আল্লাহর কালাম শুধু শুনতে থাকে তাইলে তার দিলের কালিমা দূর হইতে থাকে, আল্লাহর মুহাব্বত দিলের ভেতরে প্রবেশ করতে থাকে। আল্লাহু আকবার। অক্ষরে 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 10টা নেকি আমলনামায় জমা হইতে থাকে। কোরআন শুনলে, কোরআন পড়লে 10 করে নেক জমা হয়ে যেতে থাকে। কোরআন শুনলে ঈমান বেড়ে যায়, কোরআন শুনলে পরে কুফরি জোরে পড়ে যায়। আল্লাহর রসুলের কাছে জামাত কাফের রাইছে, আল্লাহর রসুল কোরআন পড়ে শুনতেছে। কোরআন শুনে কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সাথে সাথে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। দলে দলে আইছে, আল্লাহর রসুল কোরআন পড়ছেন, কাফের মুসলমান হয়ে গেছে। নবীরে মারতে আসছে, আল্লাহর রসুল কোরআন পড়ছেন, কোরআন শুনে কাফের মুসলমান হয়ে গেছে। হযরত উমর আল্লাহর রসুলের গলা কাটতে যাইতেছে, রাস্তায় আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যা রসুলের পায়ের নিচে নিয়ে তরবারি রাখছে, গলায় রাখার কথা পায়ের নিচে রাখছে। কি কারণে? কোরআন শোনার কারণে। কোরআন এমন একটা কিতাব, এটা শুনলেও ফায়দা হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহ। তোমাদের সামনে যখন কোরআন পড়া হয় তখন তোমরা কোরআন শোনো। নির্দেশ কার? আরো জোরে আওয়াজ করে বলেন নির্দেশ কার? আরো জোরে আওয়াজ করে বলেন নির্দেশ কার? কোরআন পড়লে কোরআন শুনতে থাকো, কোরআন শুনলে পরে ঈমান বাড়ে। আল্লাহ কয় যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়ো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়ো, যেখানে সহজ লাগে সেখান থেকে পড়ো। কারণ কোরআন শুনলে পরে ঈমান বাড়ে, কোরআন পড়লে পরে আল্লাহর মুহাব্বত বাড়ে। গায়কদের সামনে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি একদিন কোরআন পড়লেন। গায়করা এক জায়গায় হয়ে গান গাইতেছে। গায়করা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি পাগড়ি মাথায় দিয়ে গায়কদের সামনে যায় দাঁড়ায় রয়েছে। গায়করা শরম পাইতেছে, হুজুরের সামনে গান গাইতে লজ্জা লাগে না? কি কথা? লজ্জা লাগে, যদি লজ্জা থাকে তাহলে লাগে। হুজুরের সামনে তাস খেলতে লজ্জা লাগে না? আগের জমানার মানুষ যদি তাস খেলতো রাস্তায়, মনে করেন রাস্তায় তাস খেলতেছে, একটা হুজুর আসতেছে তো তাস সুন্দর করে গুছায় রাখছে, ডাকছে, কারণ কি লজ্জা আছে। মৌলভীর সামনে কেমনে তাস খেলি, মৌলভীর সামনে কেমনে বিড়ি খাই, তাড়াতাড়ি বিড়ি সরায়। হুজুর আইতেছে, ইমাম সাহেব হুজুর আইতেছে, ঠিক আছে হুজুরের সামনে খাওয়া যাবে না, সরাইছে। আর এখন হইলো
বিড়ি খায়া হুজুরের মুখে সারে, শরম নাই, লাজ শরম নাই। কি কথা বলেন, ঠিক না বেঠিক? লাজ শরম নাই এখন, আগে তো লাজ শরম ছিল। হুজুর গানের সামনে দাঁড়ায় রয়েছে, গান গাই কেমনে? এই হুজুর মনে হয় ভিক্ষা টিক্ষা চাইতেছে, দে হুজুরে কিছু দিয়ে বিদায় করে দে। 5-10 টাকা ইসমাইল শহীদের সামনে নিয়ে একজন ধরছে, কি এনে বয়ে রয়েছেন কে, নেন টাকা নেন যান। ইসমাইল শহীদ বলে, আমি যার তার টাকা নেই না, যে আমার গান শুনে আমি তার টাকা নেই। কয় আজব ভিক্ষুক রে, সারা জনম গান গাইলাম আমরা, এখন গান শোনাইবো নাকি ওরে? ঠিক আছে তাহলে তারে গানের মজলিসে বসারে। তো ইসমাইল শহীদকে গানের মাঝখানে বসাইয়া দিছে। ইসমাইল শহীদ বলতেছে, আমি এমন একটা গান গাবো যে গান গাইতে তবলা লাগবে না, হারমোনি লাগবে না, ঢোল লাগবে না, সব সরাও, এগুলো সব সরাও সরাও। আমি একটা গান গাই যে গান শুনতে মোহাব্বত লাগবে, সেটা শুনতে থাকো মোহাব্বত নিয়ে। সবাই বসে পড়ছে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দিছে। 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা, 5 পারা কোরআন এভাবে পড়তেই রইছে। মুগ্ধ হইয়া সব গায়করা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতেছে। এক পর্যায়ে ইসমাইল শহীদ কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিলে গায়করা বলে, ও ইসমাইল তেলাওয়াতটা বন্ধ করো না, বড় মজা লাগতেছে, আরেকটু পড়ো আরেকটু পড়ো। ও ইসমাইল শহীদ, সারা জনম গান গাইছি, জীবনে দিল দিয়ে কোরআন শুনি নাই, আজকে তোমার কোরআনটা দিল দিয়ে শুনেছি। কোরআন শুনলেও যে দিল ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে চিল্লা আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শুনলেও যে দিল ঠান্ডা হয়ে যায়। ইসমাইল, আল্লাহর দেয়া গলা দিয়া কত বাজে গান গাইলাম, আল্লাহর গান গাইলাম না। ইসমাইল রে, তোমার কাছে আজকে তওবা করতেছি, এই কণ্ঠ দিয়ে আর গান গাবো না, এখন থেকে এই কণ্ঠের দ্বারা কোরআন পড়বো, কোরআন পড়বো। আল্লাহু আকবার। এই গায়কগুলা এক সময় কোরআন পইরা কারিয়ে কোরআন হয়ে তারা কবরে গেছে। ইসমাইল শহীদের কোরআন শুই না, তারা কোরআন পড়া শুরু করছে। কোরআন শুনলে পরে ঈমান বাড়ে, ওই কথাটা আল্লাহ কোরআন শরীফেও বলতেছেন। মুমিনের এটা একটা গুণ, মুমিনের সামনে যদি কোরআন পড়া হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে কোরআন পড়লে মুমিনের ঈমানের ভেতরে জোয়ার আসে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এটা সহজ কথা, সহজ কথা, এটা তো সহজ কথা। সহজ কথা, যৌন সুরসুরির গান শুনলে যদি জেনার যৌবন আসতে পারে, জেনার যৌবনে যদি রাস্তায় মহিলাকে ধরে ফেলতে পারে, কি কথা বলেন? ধরছে না? ধরছে না? মামলা হয়েছে না? মামলা হয়েছে না? গান টান শুই না, যৌন সুরসুরির গান, বাদ্য প্রেমের গান শুনতে শুনতে যৌন সুরসুরিতে এত উত্তেজিত হয়েছে, যে উত্তেজিত রাজপথে মুসলমানের রাস্তায় প্রকাশ্যে দিবালোকে মিটাইয়া ফেলছে, প্রকাশ্যে মিটাইয়া ফেলেছে। যদি যৌন সুরসুরির গান শুনে যৌন উত্তেজনা আসতে পারে, তবে ঈমানের উত্তেজনার যন্ত্র হলো কোরআন। কোরআন শুনলে কেন ঈমানি উত্তেজনা আসবে না? কেন ঈমান বাড়বে না? আল্লাহ তাআলা বলতেছেন ঈমান বাড়ে, কোরআন শুনলে ঈমান বাড়ে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে কোরআন পড়লে মুমিনের ঈমান বেড়ে যায়। তাহলে মুমিনের 2টা গুণ বললাম। একটা গুণ হলো মুমিনের সামনে, মুমিনের আলামত, মুমিনের সামনে আল্লাহর নাম শুনলে ভেতর কাঁপে। মুমিনের সামনে কোরআন পড়লে তার ঈমান বাড়ে। জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন, জোরে বলেন। তাহলে আজ থেকে কোরআন পড়বো, ইনশাআল্লাহ কোরআন পড়বো। আজ থেকে কোরআন শুনবো, ইনশাআল্লাহ শুনবো। কারা 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 কারা? আল্লাহ কবুল করো, জোরে আওয়াজ করো, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। মুমিনের আরেকটা গুণ, মুমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। মুমিনের ভরসা কার উপরে? আরো জোরে আওয়াজ করে বলেন, কার উপরে? পৃথিবীর কোন শক্তির উপরে ভরসা আছে? পৃথিবীর কোন ব্যক্তির উপরে ভরসা আছে? পৃথিবীর কোন তন্ত্রের উপরে ভরসা আছে?
ভরসা কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ভরসা মুমিনের। মুমিনের 3 নাম্বার গুণ, মুমিন সবসময় আল্লাহর উপরে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ পড়ে না সে মুমিন না। এক কথা জোরে আওয়াজ করে বলেন, আর জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ পড়লে মুমিন, নামাজ পড়ে না মুমিন না, মুমিন না, মুমিন না, মুমিন না, মুমিন না। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। আর মনে রাখতে হবে নামাজ বাতেনের পড়ার জিনিস না। রাসূল যেমনে পড়েছে তেমনে পড়তে হবে, নবী যেমনে পড়েছে তেমনে পড়তে হবে। বাতিনি নামাজ বলতে কোনো নামাজ নাই, ওটা হলো শয়তানি, ওটা হলো ভণ্ডামি, ভণ্ডামি, ভণ্ডামি ওটা। এজন্য রাসূল যেমন নামাজ পড়েছেন তেমন নামাজ পড়ার নাম ঈমান। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে নামাজ পড়ে না কুফরি সমতুল্য গুনাহ। কার? কুফরি সমতুল্য গুনাহ। ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন। সাদাকা খায়রাত করে, এর 4-5 গুণ যার আছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যদি গুণ থাকে তাইলে তারা প্রকৃত মুমিন আল্লাহর খাতায়। তাদেরকে আল্লাহ তাআলা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাদের মর্যাদা জীবনেও কমাবেন না, বাড়াইবেন, বাড়াইবেন, বাড়াইবেন। কে বাড়াইবেন? কে বাড়াইবেন? আল্লাহর কাছ থেকে মর্যাদা বাড়াইতে তৈয়ার তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।